ব্রেকিং নিউজ অবশেষে 2026 সালের অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করে দিয়েছে। দেখো 13ই আগস্ট তারা বিজ্ঞপ্তিটা রেডি করেছিল, কিন্তু 15ই আগস্ট তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, অর্থাৎ আজকেই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে। দেখো এই ভিডিওতে আমি তোমাদের ভর্তির তারিখ, আবেদন যোগ্যতা, কত টাকা লাগবে, A to Z সকল বিষয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। দেখো তোমাদের আবেদন চলবে 16ই আগস্ট, ঠিক আছে, অর্থাৎ আগামীকাল থেকে 16ই আগস্ট 2026 বিকাল 4টা থেকে শুরু হবে এবং 15 সেপ্টেম্বর 2026 রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। আবেদন করতে পারবা www.nu.ac.bd/admission, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবা। তোমরা নিজেরাই আবেদনটা সম্পূর্ণ করতে পারবা বা কম্পিউটারের দোকান থেকেও করতে পারবা। আর আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে মেসেজ দেবা। আর ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ না দেওয়া গেলে সেখানে দেখবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবা। দেখো তোমাদের আবেদন শুরু হচ্ছে তাহলে 16ই আগস্ট 2026 বিকাল 4টা থেকে এবং 15 সেপ্টেম্বর 2026 রাত 12টা পর্যন্ত চলবে। তোমাদের আবেদন করতে লাগবে 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি তোমার ফিটা জমা দিতে হবে 16 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে কলেজটা আবেদন করবা সেই কলেজে তোমাকে 1000 টাকা জমা দিতে হবে কত তারিখের মধ্যে, 16 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে। এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 5 অক্টোবর 2026 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 5 অক্টোবর থেকে তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমাদের আবেদনের যে শর্তাবলী আছে, আবেদন করতে তোমার কিন্তু কোনো জিপিএ যোগ্যতা লাগবে না, কিন্তু একটা সালের ব্যাপার আছে এখানে। দেখো আবেদন যোগ্যতার শর্তাবলী, দেখো বাংলাদেশের স্বীকৃত যে কোনো বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোনো শাখা থেকে তোমার অবশ্যই এসএসসি হতে হবে 21, 22 এবং 23, ঠিক আছে। 21, 22, 23 যারা 20-এর আছে তারা আবেদন করতে পারবা না, এবং এইচএসসি হতে হবে 23, 24, 25, ঠিক আছে। এবং দেখো প্রত্যেকের যারা ভকেশনাল, উন্মুক্ত, তারপরে তোমার যে কোনো লেভেল ও ও লেভেল, অর্থাৎ যে কোনো শাখা থেকেই হতে পারো। তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হও, তোমাদের এসএসসি বা ভকেশনাল যেটাই বলো কেন, বলো না কেন, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি যেটাই বলো না কেন, তোমাদের এসএসসি লাগবে 21, 22, 23 এবং এইচএসসি লাগবে 23, 24, 25। আশা করি বুঝাইতে পারছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবো, আমি বুঝিয়ে দেবো। আর তোমরা কারা কোন বিভাগে, অর্থাৎ বিএতে কারা আবেদন করলে 100% চান্স পাবা, বিবিএতে কারা আবেদন করলে 100% চান্স পাবা, এভাবে তোমার যে কোনো বিএসএস এ কারা আবেদন করলে 100% চান্স পাবা। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নেবা, তাহলে তুমি আবেদন করলে 100% চান্সটা পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে আসো, দেখো তোমাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট কপি বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ, ঠিক আছে। অনলাইনে তুমি আবেদন করবা এবং সে আবেদন কপিটা সংগ্রহ করবা 16/8/2026 তারিখ থেকে 15/9/2026 তারিখ পর্যন্ত। আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম সহ ফর্ম ফি বাবদ 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ যদি অনলাইনে কোনো পেমেন্ট সিস্টেম থাকে বা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কোনো পেমেন্ট সিস্টেম থাকে সেভাবে দেবা, না থাকলে সরাসরি কলেজটায় গিয়ে জমা দেবা 17/8/2026 থেকে 16/9/2026 তারিখ পর্যন্ত। এবং কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম পূরণ নিশ্চয়ন করার তারিখ, অর্থাৎ এটা কলেজ করবে তোমার প্রাথমিক আবেদনটা, তুমি চান্স পেয়েছো এটা না, কিন্তু এটা তুমি চান্স পাইছো এটা না, কিন্তু প্রাথমিক আবেদনটা চলবে 17/8/2026 থেকে 17/9/2026 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তুমি যে 1000 টাকা পাঠাবা, এখান থেকে 850 টাকা এটা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠিয়ে দেবে, আর 150 টাকা তারা নিজেরা রেখে দেবে। আশা করি বুঝাইতে পারছি। এবং আবারও বলছি, তোমরা কোন স্টুডেন্ট কোন ক্যাটাগরির বিভাগে, অর্থাৎ কারা বিয়েতে আবেদন করলে 100% চান্স পাবা, কারা বিবিএতে আবেদন করলে 100% চান্স পাবা, তারপরে কারা বিএসএস আবেদন করলে 100% চান্স পাবা, সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিবা। এটা দেখলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। কারণ তোমার কোন বিভাগ, তোমাকে কত পার্সেন্ট স্টুডেন্ট তোমাকে ওই জেলায় নেবে, ওই বিভাগটাই নেবে, তাই না। এটা না জেনে যদি আবেদন করো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। তাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবা। আর
এই বিষয়ে যদি তোমার যে কোনো ডিগ্রি ভর্তি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।